পিরোজপুরে প্রথমবারের মতো আগাম জাতের তরমুজ ও বাঙ্গি চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কৃষকরা। ইন্দুরকানীর সায়েদখালীর পতিত জমিতে বাণিজ্যিকভাবে এই সব ফল উৎপাদন করছেন ২৯ জন কৃষক। প্রথম উৎপাদনেই ভালো ফলন ও দাম পাওয়ায় তারা বেশ খুশি। গোলাম মোস্তফার পাঠানো তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। মাঠ জুড়ে সবুজ পাতার মাঝে উকি দিচ্ছে অসংখ্য তরমুজ ও বাঙ্গি। বিস্তীর্ণ ভূমির যতদূর চোখ যায় শুধু তরমুজ আর বাঙ্গির ক্ষেত। প্রতি বছর পিরোজপুরে তরমুজের চাষ হলেও এবছর রমজানকে কেন্দ্র করে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে আগাম জাতের তরমুজ ও বাঙ্গির চাষ করেছেন কৃষক। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। এক একটি তরমুজের ওজন ৬ থেকে ৮ কেজি। বাজারে ভালো দাম পাওয়ার আশা করছেন তারা। আগাম জাতের তরমুজ চাষ করছি, ফলন খুব ভালো হয়েছে। তরমুজ এবার এই বর্তমানে এই রোজার বেকারি বেচা বিক্রি চলতে আছে, অনেক পাইকাররা বিভিন্ন দিক দিয়ে আসতে আছে। আমরা মনে করি যে ফসলটা খুবই লাভবান হবে। আমাকে বিঘে ভিত্তি জমিতে ৭ থেকে ৮ লাখ টাকা বেচতে পারবো। ৭ কেজি ৮ কেজি ওজনের তরমুজ হয়েছে। আমাদের এক পুরো সম্পত্তিতে অন্তত আমরা ৭ থেকে ৮ লক্ষ টাকা আমরা লাভ করব। উৎপাদিত এসব তরমুজ কিনতে দূর দূরান্ত থেকে আসছেন পাইকাররা। ফ্রুট তরমুজ এগুলো আমরা কিনি, পাইকারি কিনি, আবার পাইকারি খন্ড বাগাকে পাইকারি বেশি, বাজার ঘাটে সব জায়গায়। আমরা ওই চর সাইদখালী কৃষকদের মাঝে বীজ দিয়েছিলাম, সার দিয়েছিলাম। আমাদের সম্মানিত ডিসি মহোদয় সেখানে উপস্থিত ছিলেন। আর সেই সারের এবং সেই বীজ নিয়ে মূলত আমাদের কৃষকরা এখানে ফসল ফলান এবং আমরা দেখতে পেলাম যে এখানে ব্যাপক ফলন হয়েছে। বিশেষ করে বাঙ্গি এবং তরমুজের ব্যাপক ফলন হয়েছে। কৃষি বিভাগ বলছে তরমুজ চাষে কৃষকদের সব ধরনের সহায়তা ও প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ করা হবে। যে চরগুলো বিস্তীর্ণভাবে পড়ে থাকতো, সেখানে গরুরা বিচরণ করত, সেখানেই আমরা প্রথমবারের মতো কৃষকদের সহায়তা দিয়ে সেখানে বাঙ্গি, তরমুজ, সূর্যমুখী, ভুট্টা, রসুন, পেঁয়াজ, এমনকি খেসারি, মাসকলাই এগুলো চাষ করা সম্ভব হয়েছে। এবছর জেলায় ৫ শতাধিক হেক্টর জমিতে তরমুজ ও বাঙ্গির চাষ হয়েছে। সোয়াইব আহমেদ শামীম, নিউজ 24।